নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা আপনাদের জীবন কি পাল্টে দিতে চান? আপনাদের ভাগ্যের পরিবর্তন করাতে চান? আপনারা কি কোটিপতি হতে চান? আপনাদের বাড়িতে কেউ যদি অক্ষম বেকার অবস্থায় বসে থাকে তাদের চাকরি পেতে চান বা চাকরিতে উন্নতি করতে চান, তো প্রত্যেক মঙ্গলবার বা বৃহস্পতিবার এই কাজগুলো করুন আর আপনাদের ভাগ্য পরিবর্তন নিজেরাই নিজের চোখে দেখুন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মী নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আগামীকাল বিপত্তারিণী মঙ্গলবার বিপত্তারিণী পুজো। এই দিনটিও একটি খুব ভালো দিন। আপনারা চাইলে এই ছোট্ট একটি কাজ করে নিতে পারেন। প্রত্যেক মঙ্গলবার এই কাজটি করা যেতে পারে বা প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটি করা যেতে পারে। আমি 3টি উপায় বলবো, কোন কোন বারে করবেন সেটিও বলে দিচ্ছি। প্রথম উপায় যেটি বলবো সেটি প্রত্যেক মঙ্গলবার বা বৃহস্পতিবার দিন করা যেতে পারে। বাকি উপায় দুটো কিন্তু বৃহস্পতিবার দিনেই শুধু করতে হবে। তো কোন সেই উপায় যার ফলে বদলে যাবে আপনাদের ভাগ্যের চাকা, বদলে যাবে আপনাদের ভাগ্য? আপনারা যে অসহায়তায় ভুগছেন, আপনাদের দৈনন্দিন জীবনে নানান ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, আপনাদের একদম ধার দেনা দেওয়ালে কোণ ঠেসে গেছে, দেওয়ালে পিঠ একদম ঠেসে গেছে, আপনাদের টাকা কোথাও ফেসে গেছে বা আটকে গেছে, সেটা আপনারা পাচ্ছেন না। শুধুমাত্র ছোট্ট এই একটি কাজ করুন। কি করবেন বন্ধুরা? আমি আগেই বললাম, পরের দিন অর্থাৎ মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবার বিপত্তারিণী পুজো। আপনারা এই ভালো দিনটি কাজে লাগাতে পারেন, না হলে প্রত্যেক বৃহস্পতিবার কাজটি করতে পারেন। ছোট্ট একটি কাজ কি করবেন, আপনারা দিনের বেলায় এটি জোগাড় করে আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিন। যে যার বালিশের মধ্যে একটি করে প্যাকেট রাখতে পারেন। প্যাকেটটি হতে হবে ট্রান্সপারেন্ট, অর্থাৎ দেখবেন প্যাকেটের মুখটা সিল করা থাকে অথচ প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভেতরে যা কিছু জিনিসপত্র রাখবেন সেটা দেখা যাবে। কি কি রাখবেন বন্ধুরা? প্রথমেই আসি এলাচ। একটি ছোট্ট সবুজ রঙের এলাচ নিয়ে নেবেন। এই এলাচ দেখবেন আমরা যেটা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি, ফোড়নের মাধ্যমে দিয়ে রাখি, বা এলাচ অনেকে খেয়েও থাকেন নিজেদের সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করার জন্য। মা লক্ষ্মীও খুবই প্রসন্ন হন প্রত্যেক দিন যে রোজ একটি করে এলাচ মুখে দিয়ে বাইরে বেরোন, তার কখনো কোনো দিন অর্থের অভাব হয় না। তাহলে প্রথমেই কি রাখবেন? সবুজ রঙের একটি এলাচ। দ্বিতীয় বন্ধুরা যে জিনিসটি রাখবেন সেটিও আপনাদের রান্নাঘরের মধ্যেই পেয়ে যাবেন সচরাচরভাবে। তাই সেই দ্বিতীয় জিনিসটি হলো বন্ধুরা, আপনাদের বাড়ির মধ্যেই পেয়ে যাবেন, তা হলো লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একটি ফুলওলা লবঙ্গ, যেটিও আপনাদের বাড়ির রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। তৃতীয় যে জিনিসটা, তবে লবঙ্গ নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, লবঙ্গটা যেন একদম সোজা হয়, অর্থাৎ বাঁকা চোরা ভাঙা পোকা লাগা ইত্যাদি না হয়। তো একটি এলাচ, একটি লবঙ্গ। 3 নাম্বার জিনিসটি হলো বন্ধুরা জায়ফল। একটি গোটা জায়ফল নেবেন। জায়ফল যাদের টাকা পয়সা কোথাও আটকে থাকে, সেই টাকা পয়সাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। আর এলাচ নেওয়া হয় নিজেদের বুদ্ধিকে অগ্রসর করার জন্য, যাতে আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যাতে নিতে পারেন। এলাচ, লবঙ্গ, জায়ফল নিয়ে নিলেন, আর তার সাথে নেবেন একটি শুকনো হলুদের গাঁট। শুকনো হলুদের গাঁট মানেই বৃহস্পতিকে স্ট্রং করবে, আপনাদের আর্থিক দিক মজবুত হবে। আর লবঙ্গ আপনাদের মধ্য থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে যাবে। তাহলে এই সমস্ত 4টি উপকরণ 4টি কাজ আপনাদের করবে। এলাচ আপনাদের বুদ্ধিকে বাড়াবে, লবঙ্গ আপনাদের মধ্য থেকে নেগেটিভ এনার্জি দূর করবে, জায়ফল আপনাদের টাকা পয়সা বৃদ্ধি আসবে, কারোর
কোথাও টাকা পয়সা আটকে থাকলে জমে থাকা টাকা আপনারা পেয়ে যাবেন। আর চতুর্থ যে শুকনো হলুদের গাঁট, সেটি আপনাদের বৃহস্পতি গ্রহকে স্ট্রং করবে, যার ফলে অর্থ রোজগার করার পথ খুলে যাবে। এই 4টি জিনিস আপনারা একটি ছোট্ট ট্রান্সপারেন্সি প্লাস্টিকের মধ্যে নিয়ে, প্লাস্টিকের মুখটা দেখবেন সিল করা থাকে, সেই ধরনের প্লাস্টিক নেবেন। প্লাস্টিকের মুখটা সিল করে আপনারা আপনাদের বালিশের মধ্যে এটি নিয়ে ঘুমুন। আপনারা 1 সপ্তাহ কেন, 5 দিনের পর থেকেই নিজেদের চেঞ্জেস আপনারা নিজেরাই দেখতে পারবেন। ওটা রেখে দিন, আপনারা সারা মাস ধরে রেখে দিন। পরের মাসে ওগুলো আপনারা আবার চেঞ্জ করে রাখতে পারেন। কেননা যে কোনো জিনিসেরই একটা যেমন ধরুন এলাচ লবঙ্গর যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা দেখবেন আস্তে আস্তে কমতে দেখা যায়। কাজেই আপনারা 1 মাস পর পর এই জিনিসটা চেঞ্জ করে দেখুন। ছোট্ট এই কাজ করে দেখুন, কোনো তো ক্ষতি হবে না, উল্টে আপনাদের ভালোই হবে। শুধু করে দিন আর করে নিন। এই জিনিসটা কিন্তু আমিও করে থাকি। এরপর আসি দ্বিতীয় যে কাজটি করবেন, এটি কিন্তু বন্ধুরা আপনাদের বৃহস্পতিবার দিনেই করতে হবে। শুধু এই কাজটা কেন, পরে যে উপায়টা বলবো সেটিও বৃহস্পতিবার দিনেই করতে হবে। এরপর আপনাদের বাড়িতে অনেকে বেকার বসে রয়েছেন, চাকরি খুঁজছেন ছেলে মেয়ের, বা ভালো জায়গায় চাকরি পাচ্ছেন না, বা যদিও করছেন আপনাদের মনের মতো হচ্ছে না, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না। কি করবেন? বৃহস্পতিবার দিন করতে হবে, আপনাদের ঠাকুর ঘরে করবেন। ঠাকুর ঘর তো সকলেরই রয়েছে। হ্যাঁ, এখানে যারা ভাড়া ঘরে থাকে, একটি মাত্র ঘর, তাদের ঠাকুরের স্থান তো রয়েইছে। তো ঠাকুরের স্থানের আপনারা উত্তর পূর্ব কোণ, যেটা আমরা ঈশান কোণ বলে থাকি, উত্তর পূর্ব কোণে একটি তামার ছোট ঘটি নেবেন। সেই ঘটির মধ্যে একদম ঘটিটা সাদা সর্ষে দিয়ে ভর্তি করে নেবেন। তারপর এই ঘটিটি আপনারা আপনাদের ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে বা ঠাকুরের স্থানের উত্তর পূর্ব কোণে এটি রেখে দিন। ব্যাস, এটিও কিচ্ছু না, এটি আপনারা দিনের পর দিন রেখে দিন। আর হ্যাঁ, এটি আপনাদের প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করতে হবে না, পারলে 2 মাস 3 মাস অন্তর এটি চেঞ্জ করবেন। এই সর্ষেটি পাখিদের খাইয়ে দেবেন, আবার নতুন করে সর্ষে রেখে দেবেন। দেখবেন আপনাদের বাড়িতে কেউ আর বেকার বলে কেউ থাকবে না, আপনাদের টাকা প্রচুর পরিমাণে আসবে, প্রচুর ভালোভাবে আপনারা ইনকাম করতে পারবেন। খুব সুন্দরভাবে টাকা রোজগার করার পথ 10 দিক থেকে খুলে যাবে। লাস্ট যেই উপায়টি বলবো, এই উপায়টি আপনাদের 11টা বৃহস্পতিবার করতেই হবে। যদি মাঝের একটি বৃহস্পতিবার মিস্টেক হয়ে যায়, পরের বৃহস্পতিবার থেকে আবারও 11টি বৃহস্পতিবার কাউন্ট করতে হবে। কাজেই ধরুন কোনো মেয়ে করলো, মাঝে হয়তো পিরিয়ড চলে আসলো, সেই ক্ষেত্রে সেই মেয়েটির বদলে বাড়ির অন্য কেউ এই কাজটি করলেও হবে। মনে থাকবে বন্ধুরা, কোনো মা বোনেরা করলো, সেই সময় তাদের যে পিরিয়ড চলাকালীন অবস্থায় তো আর এই কাজ করা যাবে না, কারণ কাজটি করতে হবে আপনাদের তুলসী গাছের গোড়ায়। বাড়িতে তুলসী গাছ তো সকলেই রয়েছে, বলা হয়ে থাকে যাদের বাড়িতে তুলসী গাছে একদম বৃন্দাবন সাজানো থাকে তারা অবশ্যই কোটিপতি হবেন, লাখপতি থেকে কোটিপতি অবশ্যই হবেন। এরপর শুধু তুলসী গাছ থাকলেই হয় না, তুলসী গাছের সঠিকভাবে পরিচর্যা করতে হয়। তুলসী গাছ লাগিয়ে ছেড়ে দিলেন, সেটা নিজে নিজে বড় হচ্ছে, এই রকম কাজটি করবেন না। তুলসী গাছ সব সময় গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিচর্যা করবেন, তুলসী গাছকে বড় হতে সাহায্য করবেন। এটি আপনাদের বৃহস্পতিবার দিন করতে হবে। কি করবেন? তুলসী গাছে দিনের বেলা আপনারা যখন জল অর্পণ করবেন, তখন আখের রস, 1 চামচ আখের রস তো সব জায়গাতেই পাওয়া যায়। এই বৃহস্পতিবার দিন বেশি না, 1 চামচ আখের রস তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন। আর তার সাথে সাথে একটি সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো ফুলওলা লবঙ্গ দিয়ে জ্বালিয়ে নিন। ব্যাস, 11টা বৃহস্পতিবার করুন, করেই দেখুন না ভাগ্যের চাকার পরিবর্তন হয় কি না। ছোট্ট ছোট্ট ঘরোয়া উপায়, যেগুলো বাড়িতেই সচরাচর পেয়ে যাবেন। হ্যাঁ, আখের রসটা আপনাদের একটু জোগাড় করতে হবে। তো আশা করছি আখের রস কিন্তু প্রত্যেক
প্রত্যেকটি জায়গায় পাওয়া যায়। কাজে এই ছোট্ট এই দুটো জিনিস আপনারা যদি নিখুঁতভাবে করে প্রথম দুটো উপায় একবার করে ছেড়ে দিলেই হবে, কিন্তু এই তুলসী গাছের উপায়টা আপনাদের প্রত্যেক বৃহস্পতিবার করতে হবে। অন্তত 11টা বৃহস্পতিবার করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের কিন্তু টাকা আসবে প্রচুর পরিমাণে। অবশ্যই লাখপতি হবেন, লাখপতি থেকে কোটিপতি অবশ্যই হবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আমি বলবো কাজগুলো করুন, সফলতা কিন্তু পাবেনই। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা লক্ষ্মী।